ট্রফিটা যে ভারত নিল না এবং পাকিস্তান যে কার্যত ট্রফি চুরি করলো, এ বিষয়ে কি জানা যাচ্ছে? লেটেস্ট আপডেট কি রয়েছে? প্রথমত ট্রফি চুরি হয়েছে বলে আমি এগ্রি করি না। ট্রফি চুরি কেন হবে? ভারত একটা টুর্নামেন্ট খেলতে গেছে, সেখানে ভারত টুর্নামেন্টটা জিতেছে। এবার ভারত একটা অদ্ভুত দাবি তুলেছে যে যে টুর্নামেন্টের মুখ্য সংগঠক বা যে সেই বছরে চেয়ারম্যান তার হাত থেকে ট্রফি নেবে না। হুম, এবার এটা তো একটা অদ্ভুত ব্যাপার। আমার যদি মনে হয় যে আমি কারোর হাত থেকে ট্রফি নেব না, সে কলঙ্কিত বা যে কোনো কিছু, হুম, তাহলে আমি সেই টুর্নামেন্ট খেলতে গেলাম কেন? হুম, আমার তো সেই টুর্নামেন্ট খেলতে যাওয়ারই কোনো প্রয়োজন নেই। হুম, আমি খেলতে যাচ্ছি তথাকথিত কলঙ্কিত টুর্নামেন্ট, সবকিছু করছি, খেলছি, আর তারপরে বলছি ট্রফি নেব না। আমার তো মনে হয় এটা কমপ্লিটলি ডাবল স্ট্যান্ডার্ড। হুম, আমার তো মনে হয় ভারত যদি সত্যি ভারত সরকার মনে করে যে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা উচিত নয়, হুম, তখন খেলা উচিত নয়। তখন ব্লাড এবং জল মিক্স করা উচিত নয়। যারা বলছিলেন শুরু থেকে যে খেলা উচিত নয়, আমি বলবো তারা বরঞ্চ বেটার বলছিলেন। হুম, তো আমরা অনেকে যারা সফট লাইনার, আমাদের মনে হচ্ছিল অবশ্যই খেলা উচিত, কারণ খেলার মাধ্যমে দুটো দেশ অন্তত কিছুটা ফাটল জুটতে পারে। হুম, কিন্তু এটা যেটা হলো, এটা তো ফাটলটা আরো বেড়ে গেল। হুম, আমার বক্তব্য যে তুমি ওই যে বলছে পাকিস্তান ট্রফি চুরি করেছে, ট্রফিটা চুরি হলো কি? ট্রফিটা তো ভারত নেয়নি। হুম, ভারত বলেছে যে যিনি চেয়ারম্যান তার হাত থেকে নেব না। এবার নিয়ম অনুযায়ী চেয়ারম্যান ট্রফি দেন। হুম, আইসিসি প্রেসিডেন্ট যেরকম ওয়ার্ল্ড কাপ দেন, চেয়ারম্যান ট্রফি দেন। হুম। এবার কেউ যদি বিশ্বকাপ খেলতে গিয়ে বলে আমি আইসিসি প্রেসিডেন্টের হাত থেকে ট্রফি নেবো না, তাহলে আইসিসি কি করতে পারে? আইসিসি বলবে তোমার ভাই যদি ট্রফি না নাও, অন্য প্রাইজ গুলো নিয়ে না, ট্রফিটা থাকলো আইসিসির লকারে থাকলো। এখানেও তাই হয়েছে, কেউ চুরি করেনি, ভারত নেয়নি, তাই ট্রফিটা নিয়ে পাকিস্তান চলে গেছে। এটা কোনো চুরি হয়নি। আরেকটা বিষয় বারবার উঠে আসছে, সেটা হচ্ছে ২০২২ সালেও জয়শাহ ট্রফি দেননি। তো এখানেও যদি নাকভি ট্রফি না দেন, তাহলে কোথাও গিয়ে কি অন্যায়ের প্রসঙ্গটা আসছে? এতে তো আসার কথা নয় তাহলে। আপনার কি মত? না, প্রথম কথা হচ্ছে জয়সার সেই সময় এরকম কিছু হয়েছিল বলে আমি শিওর নই। হুম। জয়শাহ যেখানে ট্রফি দেওয়ার সবসময় ট্রফি দিয়েছেন। মানে জয়শাহকে কি কেউ ট্রফি নিতে পাকিস্তান রিফিউজ করেছে? আমি তো শুনিনি। না, যদি পাকিস্তান পাকিস্তান রিফিউজ রিফিউজ, করেননি। অ্যাজ এ এসিসি প্রেসিডেন্ট হিসাবে তিনি ট্রফি দেননি। অন্য কেউ ট্রফি দিয়েছিলেন ২০২২ সালে। যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এটা তো পার্টি প্রেসিডেন্টের ওপরে। আজকে আমি আরেকভাবে দেখতে পারি যে আমি যদি ট্রফি না দিই, তাহলে আমার অথরিটিটা ডাইলিউটেড হয়ে যায়। আমি প্রেসিডেন্ট, হঠাৎ করে কেউ জোর করছে যে ট্রফি নেবে না, হুম, আমি তোমার হাত থেকে নেব না। আমার যে ভারত মনে করে যে টুর্নামেন্টটা পাকিস্তানিদের দ্বারা অধ্যুষিত, পাকিস্তানিরা খারাপ, হুম, তাহলে হুম। খেলার দরকারটা কি? তো কেউ জোর করে বলেনি যে এটা খেলতেই হবে। এটা তো ওয়ার্ল্ড কাপ নয় যে খেলতেই হবে। ঠিক। কাজেই পাকিস্তানের সঙ্গে খেলারই কোনো প্রয়োজন ছিল না। হুম। যে সেক্ষেত্রে তাহলে খেলার দরকার নেই। আমি খেলবো আবার ট্রফি নেবো না, হ্যান্ডশেক করবো না, এটা কি ধরনের কথা? মানে খেললে সেটা নিতে হবে। মানে প্রপার ওয়েতে করতে হবে বিষয়টা, তাই তো? একদমই তাই। আমার খেলারই দরকার নেই। আমার খেলতে কেউ তো বাধ্য করেনি। আমায় তো কেউ বন্দুক ঠেকিয়ে বলেনি ভাই আপনাকে খেলতেই হবে। তাহলে হুম, খেলো না। খেলো না, দেশের অনেক মানুষের যে সেন্টিমেন্ট আছে কিন্তু তুমি যদি খেলতেই আসো, তাহলে এগুলো কেন? কারণ এরম তো নয় যে যখন টুর্নামেন্টটা চলছিল তার মধ্যে নতুন করে ফায়ারিং হয়েছে, তার মধ্যে নতুন করে মানুষ মারা গেছে। যদি টুর্নামেন্ট চলাকালীন হুম। এরকম কিছু হয়, আমি 100% এগ্রি করি যে সেখানে উইথড্র করে নেওয়া উচিত। কিন্তু যেখানে আর নতুন কিছু হয়নি, তার মানে যা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তুমি খেলার সিদ্ধান্ত নিয়ে এখন ট্রফি নেবে না কেন? আরে এটা তোমার এটা দেশবাসীরও ট্রফি। সূর্যকুমার যাদব তো ভারতের দেশবাসীরও ক্যাপ্টেন। তো তুমি যখন একটা ট্রফি রিফিউজ করছো, হুম। তুমি কে সিদ্ধান্ত নেওয়ার? এটা দেশবাসীর সিদ্ধান্ত। এটা আমি পাকিস্তানকে হারিয়েছি, আমার একটা গর্বের পদক, আমি সেই ট্রফি নেবো না? আমি তো বলবো বরঞ্চ আরো বেশি করে নেওয়া উচিত, বিকজ পাকিস্তানকে হারিয়েছি, 3বার হারিয়েছি। সেই গর্বের পদকটা আমি ছেড়ে দেবো কেন? ঠিক কথা। একদমই। গৌতম দা, লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে অসমর্থিত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে নাকভি নাকি জানিয়েছেন যদি ট্রফি নিতে হয় ভারতকে, তাহলে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে দুবাই যেতে হবে এবং সেখান থেকে ট্রফি কালেক্ট করতে হবে। এটাই কি ঠিক কথা? মানে এটাই কি হওয়া উচিত? না, সূর্যকুমার যাদবকে দুবাই যেতে হবে। এবার পাকিস্তানও বাড়াবাড়ি করছে, ভারত বাড়াবাড়ি করছে। পাকিস্তান মনে রাখতে হবে নাকভি একজন রাজনীতিবিদ, ইন্টেরিয়ার মিনিস্টার। আমি আবার বলছি, হুম। পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টারের প্রতি যদি তোমার ঘৃণা থাকে, তাহলে তার চেয়ারম্যানশিপে কোনো টুর্নামেন্ট তোমার, খেলা উচিত নয়। তাহলে গিয়ে যাচ্ছ কেন? তোমাদের কেউ জোর করেনি, আবার বলছি। হুম, এবার সে যেহেতু ভারত এগুলো করেছে, এবার সেও পলিটিক্যাল তার পয়েন্ট মাইলেজ দেওয়ার জন্য এখন সে করছে।
আমি আবার বলছি যে ক্রিকেট খেলে 2004 2005-এ দুটো দেশ কাছাকাছি এসেছিল, যখন বাজপেয়ী ছিলেন দেশের প্রধানমন্ত্রী। এখন হুম। অদ্ভুতভাবে দুটো দেশ আরো বেশি কঠিন, আরো ডিফারেন্স আরো বেড়ে গেল। অর্থাৎ ক্রিকেট ছিল একটা মলম বা একটা অস্ত্র যেটা দু দেশকে কাছাকাছি আনতো, এবার ক্রিকেট দুটো দেশকে আরো দূরে সরিয়ে দিল। অসংখ্য ধন্যবাদ গৌতম দা, অসংখ্য ধন্যবাদ।